নমস্কার, নিউজ 18 বাংলার অরিজিনালসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। গত বছরের অগাস্ট থেকে অশান্ত বাংলাদেশ, সন্ত্রাসের বিভিন্ন খবর সামনে আসতেই বিশ্বজুড়ে চর্চায় এই বাংলাদেশ। একের পর এক ভাইরাল ভিডিওতে দেখা যায় কখনো সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার, বাড়ি, দোকান, মন্দির ভাঙচুর, কোনোটাই বাদ যাচ্ছে না। কখনো ভারতকে উদ্দেশ্য করে ফাঁকা হুমকি, আক্রমণের শিকার সাংস্কৃতিক জগৎ। আচ্ছা বলুন তো, আপনি কখনো পুজোর বাড়িতে কীর্তন শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন। দেখুন, বাংলাদেশে সেই কীর্তনই বন্ধ হয়ে গেল মৌলবাদীদের আক্রমণে। তার মানে বাংলাদেশের মানুষ আর কীর্তন শুনবে না বা করবে না। 24 ডিসেম্বর খবর আসে কট্টরপন্থীদের কোপে কীর্তন। রংপুরে ধর্মস্থানে কীর্তন করা যাবে না, জিমলা গ্রামে ধর্মস্থানে কীর্তন বন্ধ করে দেয় মৌলবাদীরা। শুধু তাই নয়, মারধরও করা হয় তাদের। এখানেই শেষ নয়, আবার 7ই জানুয়ারি 2025 এবার বাংলাদেশে কট্টরপন্থীদের কোপে সঙ্গীত নীলফামারী। সেই নীলফামারীতে লোকসঙ্গীতের আসর চলছিল। প্রচুর মানুষ সেই লোকসঙ্গীতের আসরে ছিলেন, কিন্তু সেই সময় বিপত্তি। নীলফামারীতে সেই গানের আসরেই হামলা, হুমকি। সংখ্যালঘুদের সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ বলে ফতোয়া জারি করে দেওয়া হয়। আর এখানেও থেমে থাকেনি মৌলবাদীরা। নীলফামারীর খবর যেমন আপনাদের জানালাম, নীলফামারীতে ঠিক কী হয়েছিল লোকসঙ্গীতের আসরে। আর সেই নীলফামারীতে গানের আসর বন্ধের পর এবার ময়মনসিংহ, সেখানেও হামলা। ভিডিওতে দেখা যায় সেই সুফি মজলিসেও চড়াও 200-র বেশি কট্টরপন্থী। তছনছ করে দেওয়া হয় মঞ্চ। শুধু তাই নয়, চেয়ার, সাউন্ড সিস্টেমেও ভাঙচুর করা হয়। রীতিমতো পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। কিন্তু সমস্যা কোথায় মৌলবাদীদের? বারবার কেন গানের ওপর এত রাগ তাদের? আমরা তো জানি গান তো গানই হয়, তাতে কোনো দেশ থাকে না, তাতে কোনো ভেদাভেদ থাকে না, তাতে কোনো ভাষা থাকে না। কি ঠিক বললাম তো? আপনি বলুন, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।